আমরা খুব আনন্দিত যে আমাদের আপনাদের স্কুলে একটা 5 কিলোওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট ইনস্টল হয়েছে। সোলার প্ল্যান্টটা তো মোটামুটি আপনাদের দেখানো হয়েছে, দেখাবো আবার। আমি জাস্ট একটু পরিচয় করে দিই। এটাকে বলে ইনভার্টার। ইনভার্টার হচ্ছে বেসিক্যালি হার্ট অফ দ্য সোলার সিস্টেম। ইনভার্টারের কাজ হচ্ছে সোলার প্যানেল থেকে যে ইলেকট্রিসিটি তৈরি হয় সেটা হচ্ছে ডিসি, ডাইরেক্ট কারেন্ট। অথচ আমাদের যে দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এসি যত কিছু চালাই, এগুলো সব হচ্ছে এসি কারেন্টে চলে, অল্টারনেটিভ কারেন্টে চলে। তো ইনভার্টারের ফাংশন হচ্ছে বেসিক্যালি ডিসি কারেন্টকে এসিতে কনভার্ট করে। সোলার প্যানেল থেকে যে লাইনটা এসছে, তোমরা দেখবে এখানে সোলার প্যানেল থেকে যে লাইনটা এসছে সেটা এখানে যেখানে কানেক্ট হয়েছে এটাকে বলে ডিসি ডিস্ট্রিবিউশন বক্স। আপনারা দেখবেন এটা হচ্ছে ডিসি ডিস্ট্রিবিউশন বক্স আমরা এই জন্য দিই, যে কোনো রকম যদি কোনো রকম ফল্ট হয় বা কোনো প্রোটেকশন ডিভাইস, এটা হচ্ছে একটা প্রোটেকশন ডিভাইস। এই সোলারের লাইনটা এখান থেকে আপনার ডিসি ডিস্ট্রিবিউশন বক্সে এসছে, সেই ডিসি ডিস্ট্রিবিউশন বক্স থেকে ইনভার্টারে এসছে। ইনভার্টার এখন সোলার পাওয়ার জেনারেশন মোডে আছে। ঠিক সিমিলারলি এই আপনাদের স্কুলের যে ইলেকট্রিসিটি বোর্ডের যে লাইনটা, সেই লাইনটা এখান থেকে এসছে, নিচ থেকে এসে এখানে কানেক্ট হয়েছে। এটাকে বলে এসিডিবি, এসি ডিস্ট্রিবিউশন বক্স। এই এসি ডিস্ট্রিবিউশন বক্স থেকে লাইনটা ইনভার্টারে গেছে। তো বেসিক্যালি ইনভার্টার যেটা, সেটা হচ্ছে হার্ট অফ দ্য সোলার সিস্টেম। কি বললাম? ভেরি গুড। সো এখানে আমরা যেগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে ডিসি ডিস্ট্রিবিউশন ডিভাইস। যদি কখনো কোনো রকম মানে প্রাকৃতিক দুর্যোগের সময় সার্জ বা বিদ্যুৎ চমকায়, তখন এখানে এসপিডি দেওয়া আছে। এই গ্রিন কালার যেটা আছে এটাকে এসপিডি বলে। গ্রিন আছে মানে এসপিডিটা ঠিক আছে। যখনই সার্জের জন্য কোনো প্রবলেম হবে তখন এসপিডিটা রেডে কনভার্ট হয়ে যাবে। তখন কি হবে? এটা রেডে কনভার্ট হয়ে যাবে, সোলার সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? এই পার্টটা হচ্ছে সোলারের ইনভার্টার, ডিসিডিবি, এসিডিবি। এই পার্টটাকে বলে হার্ট অফ দ্য সোলার সিস্টেম। তাছাড়া আমরা এখানে আর্থিংয়ের বিভিন্ন রকম কানেকশন করেছি। ঠিক আছে, চলুন এবার আমরা দেখে নেওয়া যায় সোলার প্যানেল কিভাবে কাজ করে। সোলার প্যানেল সম্বন্ধে, সোলার প্যানেল কি করে কাজ করে। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমরা এখানে মোট 5 কিলোওয়াটের সোলার প্যানেল লাগিয়েছি। এটাকে সোলার পিভি মডেল বলে। পিভি মানে হচ্ছে ফটোভোল্টেইক। ফটোভোল্টেইক কি হয়? ফটোভোল্টেইক মানে হচ্ছে বেসিক্যালি অনেকের এরকম কনসেপ্ট আছে যে টেম্পারেচার যত বাড়বে সোলার তত বেশি জেনারেশন হবে। একদম ভুল কনসেপ্ট। ওটা হচ্ছে মিথ। ফ্যাক্ট যেটা, সানলাইট যত ভালো হবে তত সোলার মডিউল ভালো কাজ করে। এই জন্য এটার নাম হচ্ছে পিভি মডিউল, ফটোভোল্টাইক মডিউল। এখানে যে আছে, এখানে দেখাচ্ছি কিছু ধুলো পড়ে গেছে ইনস্টলেশনের পরে, এখানে বেশ কিছুদিন ধোয়ানো না হওয়ার জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে এক একটা বলা হচ্ছে সোলার সেল। এই সোলার সেলগুলোর মধ্যে দেখুন এই যে সোজা যে সিলভার লাইটের যে দাগ দেখা যাচ্ছে, এগুলোকে বলে বাসবার। সোলার কি করে সোলার এনার্জি জেনারেট করে? যখন এই সোলার সেলের ওপরে লাইট পড়ে, এনি টাইপ অফ লাইট, সানলাইট হতে পারে, মুনলাইট হতে পারে, টর্চ লাইট হতে পারে, হোয়াট এভার লাইট। বাট সানলাইট পড়লে কি হয়? সানলাইটের কি হয়? পাওয়ারটা বেশি থাকে, লাইটের ইরাডিয়েন্সটা বেশি থাকে। ঠিক আছে? তার জন্য কি হয়? জেনারেশন ভালো হয়। কি করে জেনারেশন হয়? যখনই লাইট পড়ে তখন ইলেকট্রিসিটি, এই টার্মটা আসে হচ্ছে ইলেকট্রন থেকে। যখনই সানলাইট পড়ে তখন ইলেকট্রন ফ্লো হতে শুরু করে। ইলেকট্রন তখন দৌড়াতে তখন ইলেকট্রন ফ্লো হতে এরকম প্রত্যেকটা কানেক্টেড আছে সমস্ত সেলগুলো থেকে ইলেকট্রন ফ্লো হয়ে কি হয়? এই নিচে আছে হচ্ছে আমাদের জাংশন বক্স। দেখতে পাচ্ছ সবাই ইংরেজি বলে জাংশন বক্স। এই জাংশন বক্সের মাধ্যমে পজিটিভ নেগেটিভ কারেন্টগুলো চলে যাচ্ছে ইনভার্টারের ওখানে গিয়ে ডাইরেক্ট কারেন্ট। সোলার থেকে আমি আগেই বলেছি সোলার মডিউল থেকে যে জেনারেশন হয় সেটা হচ্ছে ডিসি কারেন্ট, এবং এখানে ইনভার্টারে গিয়ে কি হয়? এই ডিসি কারেন্টটা কনভার্ট হচ্ছে এসি, অল্টারনেটিভ কারেন্ট। কারেন্টে কনভার্ট হওয়ার পরে এটা আপনাদের গ্রিডে চলে যাচ্ছে। এবার যতটা আপনারা ব্যবহার করবেন, বাকিটা এটা আছে যখন আপনার নেট ফিডার হয়ে যাবে ওটা গ্রিড কানেক্ট করতে। ঠিক আছে? এভাবে আপনাদের বিদ্যুৎ বিলের সাশ্রয়। এবার আসি হচ্ছে সোলার প্ল্যান্ট এইভাবে কাজ করছে, সেটা তো আপনারা প্রত্যেকে মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ না একটু উত্তর ঠিক করে চলে। এনার্জি লাগছে তো? নতুন জিনিস জানা যাচ্ছে তো? আজকের দিনে আমরা প্রত্যেকেই বলছি সোলার নিয়ে আমরা এত কথা, বিভিন্ন জায়গায় প্রত্যেক মানুষকে আমরা এডুকেশন বিভিন্ন প্রোভাইড করছি।
আজকে আমরা দাঁড়িয়ে আছি মার্চ মাসে। যদি সবাই মনে করে রাখেন গত কয়েকদিন আগে টেম্পারেচার কি ছিল, সাডেন টেম্পারেচার কি হয়ে গেল 40 ডিগ্রি, 42 ডিগ্রি, 43 ডিগ্রি পাচ্ছে। তো বাড়ছে শুধুমাত্র এটা আমরা এখান থেকে দাঁড়িয়ে আমরা ফিল করছি বাড়ছে। 2023 সালে সিকিমের মতো একটা জায়গায় যেখানে কোনোদিন তরফ থেকে যে এত বড় একটা ভালো প্রজেক্ট আমাদের স্কুলকে তারা দিয়েছেন, আমরা আশা করবো যে আমাদের স্কুল এতে ভীষণভাবে উপকৃত হবে এবং আগামী দিনে আমার স্কুলের যে সমস্ত সহকর্মীরা আছেন আর আমার ছাত্রছাত্রীরাও এর ব্যবহারের সুফল পাবে এবং তারা বাড়িতে যদি ব্যবহার করতে চায় সে বিষয়ে অপরাজিতা সোলারের সঙ্গে যোগাযোগ করবে।